যাও, অজু করে কাপড় পরে নামাজ পড়তে লেগে যাও। আহা, তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য যেই মাত্র যায়, ফজরের নামাজ পড়ে আইসা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছে। বাড়ির দিকে আইসা দেখে ফাতেমা খুব অসুস্থ দেখা যায়। বলেন, একজন বিবি যদি অসুস্থ হয়, স্বামীর বিবির প্রতি মায়া কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি। সবচাইতে বেশি যুবক সমাজ যতটুকু মায়া হয় আর না হয়, আল্লাহর কসম আমার দৃষ্টি কালচার থেকে যতটুকু দেখি, ওই দিন দেখলাম রহিম ভাইকে দিয়ে বুঝাই, বৃষ্টির কিছু আবহাওয়া, ওনার বিবি মনে হলে আমার একাধিক কল দিছে, ভাই মসজিদ থেকে সাইরেন না, দেখেন আসার খেয়ে ফিরা যাইব। এর মানে সন্তুষ্ট সর্বোচ্চ ভালোবাসাটা স্বামীর প্রতি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলে মুরব্বী মানুষ যদি ভাই ছেড়ে দেন, যে কোনো সময় হচট খেয়ে পড়ে যাইতে পারে, বড় ভয় লাগে। ভাই আপনার রুমে নিয়ে যান, মসজিদ থেকে তাকে ছাইরেন না। এর মানে বোঝা যায় স্বামীর প্রতি বিবির ভালোবাসা 100 ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমাকে বিবাহ করেছিলেন হযরত আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন, ইলমের শহর হলো আমি, আর এই শহরের দরজা হলো হযরত আলী। বলেন সুবহানাল্লাহ। আলী মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আইসা দেখে ফাতেমা কান্না করতেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা কেন কান্দ? ফাতেমা তুমি কেন কান্দ? বলো না কি হয়েছে তোমার, বলো না। ডাক দিয়ে বলে, স্বামী আমার কোনো কিছু হয় নাই। আর পরও আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী বারংবার বলে, ফাতেমা বলো না কেন তুমি কান্না করতেছ? ডাক দিয়ে বলে, স্বামী আপনি যেহেতু বারংবার আমাকে বলতেছেন, তাহলে ঘটনা শোনেন। আজ রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছে, আর আমাকে একটা মেসেজ দিয়ে গেছে, ফাতেমা আজকের এই দিনে তুমি ইফতারি করবা আলীর সাথে, আর সিয়ারি খাইবা আমি আব্বাজানের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে আলীর কি বুঝার বাকি আছে? জোরে বলেন, বুঝার বাকি আছে? ডাক দে বলে, ফাতেমা তোমার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। ফাতেমা তুমি মনে হয় আর দুনিয়াতে থাকবা না। আল্লাহ তোমার বাবা আমার আব্বাজান যেহেতু এই জিনিসটা দেখায় গেছে, বোঝা হয়ে গেছে, তুমি আর থাকবা না। ডাক দে বলে, ফাতেমা রে আমি আলীর কোনো যোগ্যতা নাই তোমাকে বিবাহ করার মতো। ফাতেমা বলো তুমি আমাকে মাফ করে দিয়েছ কিনা? ফাতেমা তুমি তো আল্লাহর ডাকে চলে যাইবা। ফাতেমা দীর্ঘদিন তোমার সাথে আমি সংসার করেছি, তোমার চাহিদা অনুযায়ী আমি সব কিছু দিতে পারি নাই। আমি আলীর কাছে আসার পরে এক বেলা খাবার দিলে দ্বিতীয়বার খাবার আমি কোনোদিন দিতে পারি নাই। ফাতেমা রে বলো তুমি আমাকে মাফ করছো কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমি জানি না আপনার মনে কেমন কষ্ট দিয়েছি, জানি না। আজকের পর থেকে আমি বিদায় হয়ে যাব। ও স্বামী আপনি জানেন হাসাইন আর হুসাইনের জন্য আমার সবচাইতে বেশি মায়া লাগে। সুবহানাল্লাহ বলে। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এই মুহূর্তে হাসাইন আর হুসাইন দুনো ভাই ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসাইন আর হুসাইন দুনো ভাই ডাক দিয়া বলেন, ও আব্বাজান
বলেন আপনি এমনভাবে হাউমাউ করে কেন কান্না করতেছেন? আম্মাজানকে ডাক দে, বলে আম্মাজান বলেন আপনি এমনভাবে হাউমাউ করে কেন কান্না করতেছেন? এখন আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসাইনও কান্দে, হোসাইনও কান্দে। আমার আল্লাহর কুদরতি জায়গার মধ্যে জোশ উঠা গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ আলী তুমি এমনভাবে কান্না কইরো না, ফাতেমা এমনভাবে কান্না কইরো না, হাসাইন আর হোসাইন এমনভাবে কান্না কইরো না। কেননা হাসাইন আর হুসাইনের পাওয়ার কি জানো? হাসাইন আর হুসাইন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের লিডার হবে। সুবহানাল্লাহ। এ হাসাইন আর হুসাইন তোমরা এইভাবে কান্দা, আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। হাসাইন আর হুসাইন শোনো, এটা দুনিয়ার নিজাম। মানুষ দুনিয়াতে আসতে পারে, যার যত বাহাদুরি আছে দুনিয়াতে করতে পারবে, কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না। কার কথা? ফাতেমা ডাক দিয়ে বলেন, এ আলী আপনি আমাকে মাফ করে দেন। বলে বিবি আমি তোমাকে কি মাফ করবা বলো? তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের দিন যদি আল্লাহর পয়গম্বর আমি আলীকে জিজ্ঞাসা করে, আলী বলো আমার মেয়েকে এত আপন করে তুমি বিবাহ করেছ, বলো আমার বিবিকে, আমার সন্তানটাকে একটা কাপড় কিনে দিতে পারছো কিনা? ওই দিন আমি আলী লজ্জায় কোনো কিছু বলতে পারবো না। ফাতেমা তোমার কাঁধে কাঁধ রেখে বলে তুমি আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলে, স্বামী আমার, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ও যুবক ভাই, যারা বিবাহ করছো বিবির প্রতি মহাব্বত কইরো, বিবির প্রতি মহাব্বত কইরো, বিবিকে সময় দিও, বিবিকে সময় দিও। অনেক সময় এমন কমপ্লেন আসে, হুজুর আমাকে 10টা মিনিট সময় দেয় না, ঘন্টার পর ঘন্টা অন্য মেয়েদের সাথে কথা বলে। এমন লম্পট যুবক আছে কি না? জোরে বলে আছে কি নাই? ঘরের মিষ্টি ভালো লাগে না, জিলাপির পিছনে দৌড়ায়, এমন লম্পট আছে কিনা? জোরে বলেন। আপনার নিজের বিবিকে সময় দাও, নিজের বিবির প্রতি সচেতন হও, নিজের বিবিকে সময় দাও। অন্য মেয়ের সাথে কথা বলে বলে তোমার অন্তরটাকে কালো করে দিও না। তোমার বিবিকে ফাঁকি দিতে পারবা একজন আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ফাতেমা কেমন মহিলা ছিল? ডাক দিয়ে বলেন, এ স্বামী আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হাসাইন আর হুসাইনকে আপনার কাছে আমানত রেখে গেলাম। সুবহানাল্লাহ। স্বামী গো, আপনি যদি তারা দুষ্টামি করত তাইলে রাগের বশত দমক দিনে হাসাইন আর হুসাইন দোনো ভাই দৌড়ায় আমার কাছে আসতো। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনি যদি তাদেরকে দমক দেন, বলেন কার কাছে যাবে? এই মুহূর্তে দিলটারে নরম করে দেন। আপনি যদি তাদেরকে দমক দেন, তারা তো মা নাই, তার তো মা নাই, কে তাদেরকে সান্ত্বনা দিবে রে যুবক ভাই? মার কথা মনে করে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, এই চোখের পানিকে কেন্দ্র করে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আমার আপনাকে একটা কথা বলি, হাসাইন হুসেনকে কোনোদিন দমক দিয়েন না, হাসাইন হুসেনকে দমক দিয়েন না। আর দ্বিতীয় কথাটা আপনি শুনেছেন গো স্বামী, দ্বিতীয় কথাটা শুনেন। আমি ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী দ্বিতীয় একটা বিয়া কইরেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আর আপনার বিবি না, আগে নসিহত করে আমি মারা যাওয়ার পরে কিন্তু বিয়া কইরো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী আরেকটা বিবাহ কইরেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিবাহ করলো ভালো,
অন্য মেয়ের প্রতি আপনার খারাপ দৃষ্টি যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নিজেকে সুফি বানাইয়া তলে তলে নৌকা চালাও, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, দেখে কে? দেখেন কে? আলীর বিবি বলে, ফাতেমা বলেন, আমি মরে যাওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী দ্বিতীয় আরেকটা বিবাহ করে নিয়েন। আরেকটা কথা হলো, স্বামী আমার রাতের বেলা আমি ফাতেমার কবরটা দিয়েন। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা আমার কবর দিয়েন না, রাতের বেলা আমাকে কবর দিয়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা বলো, তোমাকে রাতের বেলা কেন কবর দেওয়ার জন্য বলেছ? 3 নম্বর কথা হলো, মাইকে কোনোদিন এলান দিবেন না, এলান দিবেন না। আমি মরে যাওয়ার পরে মাইকে ঘোষণা দিবেন না। কার কথা? ফাতেমার কথা। কার কথা? জোরে বলেন। ফাতেমার কথা। মাইকে এলান দেওয়ার দরকার নাই। আর আমাকে দিনের বেলা কবর দিবেন না, রাতের বেলা কবর দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিকমত জানতে চাইল, ফাতেমা কেন রাতের বেলা কবর দেওয়ার জন্য বললা? আল্লাহর নবীর কলিজা টুকরা মেয়ে বলে, আমাকে রাতের বেলা কবর দেওয়ার জন্য এই জন্য বলেছি, রাতের বেলা যদি আমার লাশটা কবরের দিকে নিয়ে যায়, তাহলে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম কেউ নির্ণয় করতে পারবে না, আমাকে দেখবে না। এই জন্য আমি ফাতেমা রাতের বেলা কবর দেওয়ার জন্য বলেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমার কবরটা মাটির সাথে মিশিয়ে দিবা, উঁচু করেও দিও না। উঁচু করে দিলে তো বুঝতে পারবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু মোটা ছিল। এই কারণে ফাতেমা রাতের বেলা কবর দেওয়ার জন্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। এ ইলাহি গর কে দুনিয়া গওয়াহ, তুমি দানি ও কুছ হাসতে গওয়াহ। এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না। এই জন্য আল্লাহ বলেন, অস্থায়ী দুনিয়া পায়া যারা চিরস্থায়ীকে বলে যায়, তাদের মতো বোকা, তাদের মতো বোকার কেহ নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? খাহি কেমতা মাতে শফিয়াজ নেমত দুনিয়া, খাহি কেমতা মাতে শফিয়াজ নেমত দুনিয়া, বাখল কে করম কুঞ্চ খুদা বাত করম কার, বাখল কে করম কুঞ্চ খুদা বাত করম কার।